বেড়েছে, টাকা পয়সা যেহেতু বেড়েছে তার মানে তো কাজকর্ম কিছুটা হবে। তবে এখানে মনে হয় যে আমাদেরকে আরেকটু স্ক্যাপটিক্যাল হওয়ার দরকার, যে অত বেশি খুশি হইলে কিন্তু পরে মন খারাপ হবে আমাদের। কারণ আমাদেরকে যে জিনিসটা সরি, তো আমাদেরকে যেটা বলছিলাম যে অত বেশি খুশি হলে পরে মন খারাপ হতে হয়, এই কারণে যে পরে যদি দেখি যে এত টাকা খরচ হয়ে কি লাভ হইলো আমাদের, সেই তো আগের ঝামেলা আগের মতন রয়ে গেল। এমন যদি হয় গত আগামী বছর গিয়ে তখন আবার কেউ যদি বলে বাজেট এবারও বাড়বে, তখন আর মন ভালো লাগবে না আমাদের। সো উইথ দ্যাট নোট আই উড স্টার্ট, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে গাইডিং কোয়েশ্চেনটা দিয়ে কোয়েশ্চেনগুলো দিয়েছেন এবং আপনারা হেলথ পার্লামেন্টে যে ফোকাস চিন্তা করেছেন রানিং আপ টু 2030, সেখানে একটা বড় অংশ আমরা দেখতে পেয়েছি যে আপনারা এসডিজি 3 কে খুব বেশি আপনারা ফোকাস করেছেন, বিকজ ইট ইজ প্রাইমারিলি ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। বাট এগেন, নট জাস্ট ক্লাইমেট, বাট দেয়ার আর ফিউ আদার এসডিজিস যেটা হচ্ছে খুব মানে ইন্টারেস্টিংলি ক্রস কাট করে। আই উড সাজেস্ট যে ওখানে যদি আপনারা একটু রিকনসিডার করেন ক্রস কাটিং এসডিজি, যেমন এসডিজি 5 কে যদি আপনি মিস করেন, দেন এসডিজি 3 ইজ মানে ইটস নট ওয়ার্কিং অ্যালোন ভেরি ওয়েল। একটি বিষয়। দুই হচ্ছে যে আরেকটা জিনিস, যে গ্রোয়িং যে কনসার্নগুলি আমাদের চারপাশে সারা ওয়ার্ল্ডে, এখন আমি মিজলস আউটব্রেক বাংলাদেশটা এখনও পোহাচ্ছি আমরা, কোভিড তো চলে গেল কিন্তু তাও যায়নি, লং কোভিড ইজ স্টিল দেয়ার। আপনি দেখছেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকিটা কিন্তু এখন পর্যন্ত এখন অনেক অনেক বাড়তি। ক্লাইমেট ইন্ডিউস যে পরিমাণ হচ্ছে ডিজিজ বার্ডেন আমাদের তৈরি হচ্ছে, এটি আমরা খুব সিরিয়াসলি এখনও নিচ্ছি না। আমাদের সাথে আরও যারা কথা বলবেন তারা ডেফিনেটলি কিছু বিষয়কে অবশ্যই হাইলাইট করা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি যেটাকে আমরা আগে মনে করতাম, স্বাস্থ্য ঝুঁকির ধরন কিন্তু পাল্টে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাড্রেস করার তরিকা একই রয়ে গেছে। যেমন ধরেন আপনি যদি কোথাও মানে কোনো একটা এলাকায় দেখেন, এখনো সংসদের দিকে তাকিয়ে দেখেন, কথা হচ্ছে আমার এলাকায় অ্যাম্বুলেন্স লাগবে, আমার এলাকায় স্বাস্থ্যে মানে হাসপাতালে সিট বাড়াইতে হবে। আপনি একটা প্রাইমারি জায়গায় আপনি আসেন, সেটা হচ্ছে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমকে যদি আপনি আসলে রেজিলিয়েন্ট করতে চান, তাহলে আপনাকে প্রথমত হচ্ছে এই যে শয্যা মানে বেড বাড়ানো আর অ্যাম্বুলেন্স বাড়ানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনি কোনোদিন হচ্ছে একটা দেশের হেলথ সিস্টেম ঠিক করতে পারবেন না। হোয়াট ইউ নিড ইজ রেজিলিয়েন্স, হোয়াট ইউ নিড ইজ বেটার প্রিপেয়ারনেস। আমরা কিন্তু রেডি না, মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনি সকালবেলা বেরোলেন, ছাতা নিয়ে বের হন, আপনি ভিজে গেছেন, এখন বলছেন যে ভিজে যাওয়াটা এটা দুর্ভাগ্য। ইটস বেসিক্যালি ইউর প্ল্যানিং ফেলিওর। যে আমরা যদি সেই প্ল্যানিং ফেলিওরটা করি, যে আমরা যে এখন ছাতা নিয়ে বের না হই, ভিজে যাওয়াটা আমার দায়, বিকজ ইট উইল রেইন and we should know about it. So with that note, I would wish you best যে সামনে হেলথ পার্লামেন্টে আপনাদের এই কার্যক্রমগুলিতে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, প্লিজ ডো নট only bring the experts. Please do not make the mistake to bring only the experts, because it health care এর সবচেয়ে বেশি স্টেক তারা রাখেন যারা ভুক্তভোগী। You should bring the patients. You should bring the people who are suffering for kidney diseases, respiratory diseases. যারা রেগুলার হেলথ সিস্টেমের সাথে ইন্টারেক্ট করছে, we should bring those people. Do not bring the health experts and us and others. যে হচ্ছে আমরা হচ্ছে সব বিশেষজ্ঞ, আমরাই সব বলবো যা হবে তাই। এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর